খাইতে কেবল বসেছে, সন্তান পেটের মধ্যে লাথি দিয়ে ঘুতা মেরেছে, এমন যন্ত্রণা মা পেয়েছে, ঠোঁটের উপরে কামড় দিয়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে মাটিতে পড়ে। মা খাওয়া বাদ দিয়ে প্লেটটা সরাই দিয়ে মা রুমের মধ্যে গিয়ে কান্না করে। আওয়াজ দিয়ে বলুন তো কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ওই সন্তান মায়ের কাছে না বলে খালাকে বলেছে, চাচিকে বলেছে, মা বলেছে, আহারে আমার কলিজার টুকরা সন্তান, তোকে আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে লালন করেছি, 2.5 বছর তুই আমার দুধ চুষে চুষে পান করেছিস, কলিজা ফাটা ধন আমার তুই। আমি তোর উপরে রাগ করেছি, কিন্তু মন থেকে তোর উপরে রাগ করি নাই। আমি তো সাময়িক শুধুমাত্র তোর উপরে রাগ করেছি। তুই সন্তান যদি আমি মার কাছে এসে খাবার চাইতি, আমি সন্তান তোকে মাফ করে দিয়ে কলিজার মধ্যে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে খাবার দিতাম। বুঝে থাকলে বলুন কথা ঠিক কিনা? ওই সন্তান মাকে না বলে, ওই সন্তান খালাকে বলে মায়ের মাতৃত্বকে যেমন অস্বীকার করেছে, ঠিক কিনা? মায়ের মাতৃত্বকে অস্বীকার করলো না, মায়ের মাতৃত্বকে অস্বীকার করেছে। রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি আমার বান্দাদের ডাকে সাড়া দেই, বলি সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আমাকে তালাশ করে, আল্লাহ বলছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার শাহরগের চাইতেও অতি নিকটে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, মা যাদের বেঁচে আছে, সন্তান ভাত খাবে, কি খাবে? কি খাবে? সন্তান ভাত খাবে। সন্তানের সামনে মা বসে আছে, সন্তান শার্টটা গায়ে দিয়ে, পাঞ্জাবিটা গায়ে দিয়ে, প্যান্টটা কিংবা পাজামাটা পরে, মাকে কোনো কিছু না বলে, মাকে মা না ডেকে, মায়ের কাছে ভাত না চেয়ে, ওই সন্তান মোটর সাইকেলে ওয়াকটেন পেট্রোল ভরিয়ে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে গিয়ে শাশুড়িকে বলছে, মা আমাকে ভাত দেন, আমি ভাত খাবো। কাকে বলছে? হ্যাঁ, বুঝে থাকলে বলেন, এই সন্তান তো খুব ভালো আচরণটা করছে, তাই না? হ্যাঁ, কথা বলেন, এ সন্তান সব থেকে ভালো আচরণ করছে না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ না না? না, কেন না? মা না বলে কাকে বলছে? হ্যাঁ, মাকে না বলে কাকে বলছে? আচ্ছা, এইটা যদি মা শোনে, বলেন তো মায়ের খারাপ লাগবে না, না লাগবে? কথা বলেন, লাগবে কি লাগবে না? এটা কি আপনারা বুঝেছেন? মা কোনো কারণে সন্তানকে মারছে, মারে কি মারে না? মারে না? সব থেকে বেশি আদর করে কে? হ্যাঁ, মা করে। সন্তানকে মা মারার পরে বলছে, যা আজকে তোরে ভাত দেব না, বলে? বলে? বলে না? বলে, আজকে তোর খাওয়া নাই, আজকে তুই পড়া পড়িস, তোকে আজকে ভাত দিব না। সন্তান কান্না করে, বাড়িতে যদি দাদি থাকে, দাদিকে পিছের দেয় কি দেয় না? আমার মা আজকে আমাকে ভাত দেবে না, দাদি তুমি একটু আমার মাকে গিয়ে বলো, মা যেন আমাকে ভাত দেয়, আমার খুব খিদে লাগছে, বলে কি বলে না? এখন দাদি এখন নাতনির মুখে এই কথা শোনার পরে এখন বৌমাকে সাজাচ্ছে, বৌমা তুমি মানুষ? সন্তানটা সেই সকালবেলা খাইছে, সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে আসে, তুমি কেমন মা গো বৌমা, তুমি সন্তানটাকে ভাত দাও না? এরপরে যদি বাড়িতে যদি চাচি থাকে, জ্যাঠাই থাকে, বম্মা থাকে, সন্তান যাদেরকে বিচার দেয়, তারা এখন বলছে, বা যদি খালা থাকে, খালাকে গিয়ে বলছে, খালা তুমি একটু আমার মাকে একটু বলো তো, আমার মা যেন আমাকে ভাত দেয়।
বলে কি বলে না? আচ্ছা বুঝে থাকলে বলেন তো, এই যে খালা বলছে, চাচি বলছে, মা বলছে, জ্যাঠাই বলছে, বৌমাকে যে বলছে, আচ্ছা বলেন তো বৌমা দাদির কথা শুনে, চাচির কথা শুনে, খালার কথা শুনে ওই ছেলের বউ, ওই সন্তানের মা খুশি হয়েছে না বেজার হয়েছে? একটু একটু বেরেন দিয়ে বলেন। মানে সন্তান না বলে খালার কাছে গিয়ে বলছে, সন্তান মাকে না বলে কাকে বলছে? খালাকে গিয়ে বলছে। আর খালা এখন বলছে, বৌমা তুমি তোমার সন্তানকে একটু ভাব দাও না বৌমা, তুমি কেমন মা বৌমা। এখন এই কথাটা সন্তানের মুখে না শুনে সন্তানের খালা দিয়ে যে বলালো, তাতে কি সন্তানের মা খুশি নাকি বেজার? সবাই একটু বুঝে শুনে বলেন ভাই, খুশি নাকি বেজার? কেন বেজার? সন্তান সুন্দর কথা বলছে, সন্তান নিজের মাকে বলে নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালাহু ফি আমাইনি আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, তোমার মা তোমাকে 2.5 বছর তোমার মায়ের স্তনের দুধ তোমার মা তোমাকে 2.5 বছর পর্যন্ত পান করাইছে। 10টা মাস তরমুজের মতো করে একটা সন্তানকে মা পেটের মধ্যে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আচ্ছা এই রাস্তাটা যদি হেয়ারিং রাস্তা হয়, বলেন তো কি রাস্তা বললাম? হেয়ারিং মানে হেয়ারিং রাস্তা তো বোঝেন। আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খেয়ে 1.5-2 ঘন্টা পর এমন প্রসাবের বেগ, এমন প্রসাবের চাপ আপনার এসেছে, আর ওই প্রসাবের চাপ নিয়ে ওই হেয়ারিং মার্কার রোড দিয়ে যদি আপনি কোনো সাইকেল, বাইসাইকেল কিংবা যদি হুন্ডা চালান, বলেন তো খুব শান্তি লাগবে, তাই না? কথা কয় না? শান্তি লাগবে না? খুবই মজা লাগবে ভাই, ঠিক না? কেমন লাগবে বলেন, কেমন লাগবে? আপনার মা আমার মা সবাই খাইতে বসেছে, পরিবারের বাবা খাইতে বসেছে, সন্তানেরা খাইতে বসেছে। সবাইকে খাওয়ানোর পরে সবার শেষে যে খাবারগুলো থাকে, মা ওই খাবারগুলো নিয়ে সবার শেষে খাইতে বসেছে। খাইতে কেবল বসেছে, সন্তান পেটের মধ্যে লাথি দিয়ে ঘুতা মেরেছে, এমন যন্ত্রণা মা পেয়েছে, ঠোঁটের উপরে কামড় দিয়ে, চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে মাটিতে পড়ে। মা খাওয়া বাদ দিয়ে প্লেটটা সরাই দিয়ে মা রুমের মধ্যে গিয়ে কান্না করে। আওয়াজ দিয়ে বলুন তো কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ওই সন্তান মায়ের কাছে না বলে খালাকে বলেছে, চাচিকে বলেছে, মা বলেছে, আহারে আমার কলিজার টুকরা সন্তান, তোকে আমি 10 মাস 10 দিন পেটের ভিতরে লালন করেছি, 2.5 বছর তুই আমার দুধ চুষে চুষে পান করেছিস, কলিজা ফাটা ধন আমার তুই। আমি তোর উপরে রাগ করেছি, কিন্তু মন থেকে তোর উপরে রাগ করি নাই। আমি তো সাময়িক শুধুমাত্র তোর উপরে রাগ করেছি। তুই সন্তান যদি আমি মার কাছে এসে খাবার চাইতি, আমি সন্তান তোকে মাফ করে দিয়ে কলিজার মধ্যে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে খাবার দিতাম। বুঝে থাকলে বলুন কথা ঠিক কিনা? ওই সন্তান মাকে না বলে, ওই সন্তান খালাকে বলে মায়ের মাতৃত্বকে যেমন অস্বীকার করেছে, ঠিক কিনা? মায়ের মাতৃত্বকে অস্বীকার করলো না? মায়ের মাতৃত্বকে অস্বীকার করেছে।
রব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, আমি আমার বান্দাদের ডাকে সাড়া দেই, বলি সুবহানাল্লাহ। আমার বান্দারা যখন আমাকে তালাশ করে, আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার শাহরগের চাইতেও অতি নিকটে, বলি সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এই কথা কার? সবাই বলেন এ কথা কার? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি ডাকলেই আমি তোমাদের ডাকে সাড়া দিব, বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে চাইতে হবে কার কাছে? সবাই বলেন কার কাছে? আরেকটা উদাহরণ দিচ্ছি, যাদের আমাদের বউ রয়েছে, স্ত্রী, ওয়াইফ, বুঝলেন? মনে করেন আমার বউ বা আপনাদের, আমরা বউকে ভালোবাসি কি বাসি না? বাসেন? সবাই বলেন বাসেন? কথা কন? হাই সুবহানাল্লাহ। যদি বলতাম যে বান্ধবীকে ভালোবাসেন কিনা, তখন তো অনেক সুন্দর করে বলতেন। বলেন বউকে ভালোবাসেন আপনারা? তো যদি বউকে ভালোবাসেন, আজকে সালাম কয়জন দিয়েছেন? হাত তোলেন তো। সালাম দিয়েছিলেন কয়জন? ভাই আপনি দিয়েছিলেন? আমি দিয়েছি। আমি ওয়াজ করে আসার সময় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ম্যাডাম ভালো থাকো, আমার জন্য দোয়া করিও, সুন্দর করে যেন ওয়াজ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। বইয়ের সাথে ভালো আচরণ নাই, ঠিক কিনা? এই যে আমি এখানে ওয়াজ করার জন্য আসছি, অনেকেই তো ভাবতেছেন কত সুন্দর হুজুর, মাশাআল্লাহ সুন্দর ওয়াজ করতেছে। আমি যে কত সুন্দর হুজুর, এইটা সব থেকে বড় কে জানে? আল্লাহ তো জানে। রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। বান্দার অন্তরের খবর আল্লাহ জানে, এটা ঠিক। এর পাশাপাশি আমি কত বড় হুজুর জানে কে? আমার বউ। এখন যদি বলা হয় ভাই বউকে সালাম দেন না কেন? ভাই হুজুর বউকে সালাম, এটা কোনো কথা বলেন? লজ্জা শরম বলতে একটা কথা আছে না? লজ্জা শরম বলতে একটা কি আছে? কথা আছে। কয়টা বাজে? কয়টা বাজে? বাজে কয়টা? সময় দেখেন। আচ্ছা ওনাকে নিয়ে আসেন, সমস্যা নাই। হুজুর আসলে আমি ছাড়ি দেব, ততক্ষণে একটু জমছে না? বলেন জমছে কি না? খেলা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করলেন? রাগ করলেন? শোনেন, যদি বলা হয় ভাই বউকে সালাম দিলেন না কেন? বলে ভাই শরম বলতে তো একটা কথা আছে, তাই না? হ্যাঁ, ওনার শরম লাগে। কি লাগে? সবাই বলেন কি লাগে? শরম লাগে। আমার প্রশ্ন হলো, যাদের বউকে সালাম দিলে শরম লাগে, আমি তাদেরকে বলতে চাই, ভাই বউয়ের সাথে যখন রাতের বেলায় একই বিছানায় থাকেন, কম্বলের নিচে, খেতার নিচে, ল্যাপের নিচে, তখন আপনার শরম লাগে না? কথা কয় না? তখন শরম লাগে না? রিকশায় চড়ে যখন মার্কেটে যান, মোটর সাইকেলের পাশে যখন আপনার বিবিকে বসে নিয়ে যখন আপনি গাড়ি চালান, তখন আপনার শরম লাগে না? যখন শ্বশুর বাড়িতে একই রিকশায় চড়ে আপনার বিবিকে নিয়ে শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যান, তখন আপনার শরম লাগে না? এতগুলো কাজ করতে আপনার শরম লাগে না, আর আপনার সালাম দিতে শরম লাগে। তাহলে বোঝা গেল
সালাম দেওয়া রাসূলের সুন্নাত। সবাই বলুন সালাম দেওয়া কার সুন্নত? আর সালাম না দেওয়া শয়তানের সুন্নত। সুন্নত মানে কি? পথ, মত। তাহলে সালাম দেওয়া কার সুন্নত? রাসূলের সুন্নত। আর সালাম না দেওয়া এটা কার পথ? প্রধান বক্তা আসলো নাকি? সালাম না দেওয়া শয়তানের পথ। তাহলে রাসূলের পথ ভালো না লেগে যদি আপনার শয়তানের পথ ভালো লাগে, তাহলে বুঝবো বউকে সালাম না দেওয়া এটাই প্রমাণ করে রাসূলের আদর্শ ভালো না লেগে শয়তানের আদর্শ আপনাকে ভালো লেগেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আর শয়তান আমাদের প্রকাশ্য কি শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে বউ আছে, আমার বউ আমাকে দেখে যেভাবে হাসে, আমাকে দেখে আমার সাথে যেভাবে প্রেম বিনোদন করে, প্রেম বিনিময় করে, আপনাদের বউ আপনাকে দেখলে যে কায়দায় মুস্কি হাসি দেয়, যেভাবে আপনাকে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে, যেভাবে প্রেম বিনিময় আপনার সঙ্গে করে, এইটা যদি আপনার পাশের বাড়ির চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যে কারো সঙ্গে আপনার বউ একান্ত নির্জনে আপনাকে দেখে যে হাসি দেয়, এই হাসি যদি আপনার চাচাতো ভাইয়ের সাথে দেয়, খুব তো ভালো লাগবে আপনার, তাই না? হ্যাঁ, আচ্ছা ভালো লাগবে কি বলেন? ভালো লাগবে? কেন লাগবে না? আপনার বউয়ের আপনি সবটা মানেন। আপনার বউ আপনার উপরে রাগ করেছে, মাঝে মধ্যে থালি আসার মারে, খোরা আসার মারে, গেলাস আসার মারে, প্লেট পাক মারে, সংসার করবো না, খাবো না, সব রাগ সহ্য করেন, ঠিক কিনা ভাই? করেন কি করেন না? করেন না? কিন্তু আপনার বউ আপনার সাথে যেভাবে প্রেম করে, এই একই তরিকায় যদি আপনার চাচাতো ভাইয়ের সাথে করে, এটা কি মানবেন? সবাই বলেন মানবেন। কেন মানবেন না? আপনি একদিন তো কলেমা পড়ে নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয়া আপনার বউকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন। এই একটা কারণে যদি আপনি মানতে না পারেন, তাহলে যে মনিব, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, গোটা বিশ্ব জাহানের মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ যার মায়া, মমতা, মহব্বত, ভালোবাসা বান্দার উপরে, সেই বান্দা আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যকে ডাকবে, অন্যের সাথে যখন সম্পর্ক স্থাপন করবে, বলুন তো আল্লাহর খারাপ লাগবে কিনা? সবাই বলুন লাগবে কিনা? লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাই আসুন আমি যে কথাটি বলতেছিলাম, তাহলে হুকুম মানতে হবে, বিধান মানতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার? সবাই বলেন একমাত্র কার? তাহলে আমি বলছিলাম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে? আপনারা কি আমার আলোচনা বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। এখন প্রথমে আল্লাহ তাআলা বললেন, এক ইবাদত করো, গোলামি করো, বন্দেগী করো। কার? সবাই প্রথমে আল্লাহ তাআলা কার কথা বললেন? প্রথমে আল্লাহ তাআলা তার নিজের কথা বললেন, এরপরে কার কথা বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এর মানে হলো আল্লাহর ইবাদতের পরপরেই যাদের স্থান, তিনি হচ্ছেন মা এবং বাবা। বলি সুবহানাল্লাহ। কার কার মা বাবা বেঁচে আছেন একটু হাত তোলেন তো ভাই। বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি পিতামাতা বেঁচে থাকা অবস্থায় তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া আল্লাহর দুনিয়াতে আর একটাও নাই। বলি নাউযু বিল্লাহ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা আমার, প্রধান বক্তা আসতে আসতে দুই একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমার পিতামাতা বেঁচে থাকা অবস্থায়, তোমার জীবদ্দশায় আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, সন্তানদেরকে বলছেন তোমাদের বেঁচে থাকা অবস্থায় তোমাদের মা কিংবা বাবা দুজন কিংবা একজনকে যদি তোমরা বেঁচে থাকা অবস্থায় পাও, খবরদার তাদের কোনো আচরণে বিরক্ত হয়ে ফালা তাকুল্লাহুমা উফ, সন্তান যারা রয়েছে মা বাবার কোনো আচরণে বিরক্ত হয়ে সন্তানকে উহ উহ পর্যন্ত সন্তান বলতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার কথাটা কি আপনারা বুঝলেন? কি বুঝলেন বলেন তো? আল্লাহ তাআলা সন্তানদেরকে অর্ডার করছেন মা বাবার সাথে কখনো কি বলা যাবে না, উহ উহ শব্দ পর্যন্ত বলা যাবে না। এই যে আমি যে উহ বললাম, বলেন তো উহ বলতে আমাকে হাত দিয়ে শক্তি দেওয়া লাগছে, জিহ্বা দিয়ে শক্তি দেওয়া লাগছে, ঠোঁট দিয়ে দেওয়া লাগছে, গা দিয়ে শক্তি চারা দেওয়া লাগছে? না, উহ এতটুক শব্দ পর্যন্ত বলা যাবে না। আল্লাহু আকবার। এরপরে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কি দেওয়া যাবে না? ধমক দেওয়া যাবে না। দুনিয়াতে এমন অনেক সন্তান রয়েছে মা বাবাকে মাথা ঝাঁকি দিয়ে চোখ রাঙ্গিয়ে মা বাবার সাথে কথা বলে, আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক কিনা? ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি মা বাপকে কষ্ট দিয়ে থাকেন, সারা জীবনে আপনি যত আমল করেন না কেন, আপনার সারা জীবনের নেক আমলগুলো এক পাল্লায় রাখা হবে। মা বাবাকে কষ্ট দিয়ে যে পরিমাণ নাফরমানি আপনি করেছেন, মিজানের পাল্লায় মা বাবাকে কষ্ট দিয়ে যে পরিমাণ গুনাহ হয়েছে, আপনার সারা জীবনের আমলনামায় একদিকে, মা বাবাকে কষ্ট দিয়ে যে গুনাহ হয়েছে ওইটা একদিকে। মিজানের পাল্লায় মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ সব থেকে বেশি ভারী হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক শব্দ দিয়ে তাদের সাথে বিনয়ী আচরণ করতে হবে। আর কি করতে হবে? ওয়াহফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা, রহমতের ডানা, রহমত, মায়া, মমতা, ভালোবাসা, উদারতা, আমার যতটুকু মহব্বত, ভালোবাসা, উদারতা আছে সবটা আমার মায়ের জন্য, আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা, আমার যা কিছু রয়েছে আমার মা বাবার জন্য উৎসর্গ করতে হবে, বিলিয়ে দিতে হবে, মেলিয়ে দিতে হবে। বলি সুবহানাল্লাহ। আমাদের এদিকে মুরগির বাচ্চা আছে না, এটাকে কি বলে? উসমানি মুরগি বলে, বলে না? মুরগি যখন বাচ্চা করে, তো এই বাচ্চাগুলোকে নিয়ে মা মুরগি যখন রাস্তায় বের হয়েছে, কোনো কিছু খাইতে বের হয়েছে, হঠাৎ করে যখন বেজি, কুকুর, শিয়াল আসে কি আসে না? আসার পরে কি করে? যখন আসে মা তখন কি করে দেয়? ডানাটা মেলে দেয়। বাচ্চাগুলো তখন কি করে? ডানার নিচে এসে আশ্রয় নেয়। এবং বাচ্চাগুলো তখন ভাবে আর আমাদের কোনো চিন্তার কারণ নাই, আমার মায়ের ডানার নিচে আমরা আশ্রয় পেয়েছি। বলি সুবহানাল্লাহ। এই মুরগির বাচ্চাগুলো মায়ের ডানার নিচে ঢুকলে যেমন নিরাপদ থাকে, ঠিক তদ্রূপভাবে একজন সন্তান, একজন মার যতগুলো সন্তান রয়েছে ওই মাও যেন বলতে পারে আমার আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুল সুবহান, আব্দুল সালাম, আব্দুল মালিক, আমার পাঁচটা সন্তান দুনিয়াতে থাকতে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ভয়ের কারণ নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আজকের মা বাবা কি এই কথা বলতে পারে আমার ছেলে থাকতে আমার কোনো চিন্তার কারণ নাই? বলেন, বলতে পারে? পারে না। কারণ মা বাবা সব সবাই আতঙ্ক থাকে কখন যে বউ বেটাকে কান ফুসকে ফুসকে বলে তোমার মা বাবার সাথে আর আমি সংসার করব না, এখন ভেনো হওয়া লাগবে।
কথা কয় না, বলেন কথা কন ঠিক কিনা? ঠিক। সম্মানিত ভাইরা আমার, এজন্য সন্তান, যুবক ভাইরা যারা আপনারা রয়েছেন তাদেরকে পায়ে হাত দিয়ে বলি, ভাই বউ যদি মারা যায়, বউ গেলে আপনি বউ পাবেন, মাকে পাবেন না, মাকে পাবেন না। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার।